তো বন্ধুরা আজকে দেখো কি বানিয়েছি, চাল কুমড়ো ঘন্ট করেছি মুগের ডাল দিয়ে এইভাবে। তো বড়ি দিয়ে তোমাদের দাদাভাই বড়ি দিয়ে খেতে চেয়েছিল, তো বড়ি আজকে আর দিইনি, ছিল না বলে দিইনি। আমি বললাম এখন আর আনতে হবে না, কেন একটু আমরা অসুবিধায় আছি। তুমি যে এরকম করে তাকাচ্ছ, জিনিস এনে আবার টানাটানি করা, তো ওই জন্য না করলাম। ঘরে যা আছে সেগুলি আগে খাই। আর এই যে মেয়ের থালি সাজাচ্ছি। তোমাকে কি একটু দেবো চাল কুমড়ো? আর এইভাবে চাল কুমড়ো খেতেও কিন্তু ভালোই লাগে মুগের ডাল দিয়ে। কি হয়েছে, কিছু দিইনি? ভালো হয়নি? তাহলে ওরকম করছো, আমাকে দেখে ব্যঙ্গ করছো। ভালো হয়নি বলে 3 বার দিলা। 3 বার মানে 3 বার দিয়েছি ভালো হয়নি বলে? দেওয়াটাও তাহলে কতটা মুশকিল, আমি কি বলবো। কত কিছু যে আমাকে শুনতে হয়, আমার নাকটা সুরসুর করছে। আচ্ছা, এই যে ডালটা করেছি বন্ধুরা, মুসুরির ডাল। এই যে বাঙাল ডাটা দিয়ে ডাল করেছি এইভাবে। আর এর মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। ডালটা কিন্তু দারুণ লাগে খেতে। আর ছেলেকে আলু ভাজাটা এর মধ্যে দিয়ে দিই। আর এখানে করেছি এই যে ডিমটা দেখো কেমন করেছি। আমারটাও দুটো করেছো? হ্যাঁ রে বাবা, সব দুটো করেছি, সবার জন্য দুটো করে ডিম তোর করেছি। পয়সা না খেতে পারলে না গেলে হবে? তোর বাবা আছে তো, তার জন্য। না খেতে পারলে তোর বাবা আছে তো। আমি তো খেতে পারবো না দুটো। হ্যাঁ, আমি খেতে পারবো না দুটো। ঝোলটা অনেকটাই রেখেছিলাম, ডিমটাতে টেনে নিয়েছে। আচ্ছা, চাটনি। এই যে আজকে চাটনিটা কিন্তু বন্ধুরা গাঢ় গাঢ় করেছি, আমি এভাবে ঢেলে দিলাম। এই চাটনি, এই হচ্ছে পাঁপড় ভাজা। তো চলো, এই যে থালি সাজিয়ে দিয়েছি। থালিটা দেখো কেমন হয়েছে। আজকে থালিটা কেমন হয়েছে জানিও। 30 টাকার থালি। 30 টাকার থালি, এটা লিখে দিবি আজকে। 30 টাকার ডিম ভাত থালি। লাইন লেগে যাবে তো বাড়ি খেতে ঘুরায়। 30 টাকা মানে খাবার দিলে। 30 টাকা এই খাবার দিলে লাইন লেগে যাবে।